to this channel. So বাঙালিদের সবথেকে বড় একটা ইমোশনের জায়গা হচ্ছে দীঘা। কম বেশি সবাই আমরা দীঘায় আসি বছরে এক দুবার করে। তো আমি দীঘার অনেক ভিডিওস শেয়ার করেছি, হোটেল রিভিউ। তো সমস্ত ভিডিওস তোমরা প্রচুর 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 ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকেও তোমাদের সাথে একটা হোটেল রিভিউ শেয়ার করছি। আশা করছি এই ভিডিওটাকেও প্রচুর ভালোবাসা দেবে, শেয়ার করবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি হেল্প হয়ে থাকে, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এখানে একটা বেল বাটন আছে, ওটাতেও হিট করে দেবে, তাতে আমি দীঘা রিলেটেড বা আরও অন্য কোনো ব্লগ বা অন্য কোনো ভিডিও যদি আপলোড করি, সেটা নোটিফিকেশান যাবে অ্যান্ড তোমরা সেটা দেখতে পারবে। তো আজকে যেই হোটেলটা নিয়ে আমি কথা বলবো বা যেই হোটেলের রিভিউ শেয়ার করবো, সেটা হচ্ছে নিউ দীঘা, একদম নতুন একটা প্রপার্টি। হোটেলটার নাম হচ্ছে হোটেল 4 স্কোয়ার। আছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কি কি আছে, হোটেলের ট্যারিফ কি কি আছে, আপকামিং সিজন যেটা আমাদের বিগ হলিডে, বিগ উইকেন্ড যেটা আসছে, ক্রিসমাস, নিউ ইয়ার, ওখানে আরও কি কি অফার আছে, বুফে বাফেট কি কি আছে, সমস্ত কিছু ডিসক্রাইব করব এই ভিডিওতে। তোমরা ফুল ডিটেলস পাবে। তোমাদের সাথে একটাই রিকোয়েস্ট আছে, প্লিজ 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 ভিডিওটা লাস্ট অবধি দেখবে, কেউ স্কিপ করবে না। সবাই ভিডিও দেখতে দেখতে বলো যে প্রাইসটাই বলে না, প্রাইসটাই বলে না। সমস্ত কিছু ডিটেলস আমি ভিডিওর মধ্যে দিয়ে দিই। যা তোমাদের কোয়ারিজ আছে না আছে, এরপরও যদি কোনো কোয়ারিজ থাকে, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, তোমরা প্লিজ কল করে জেনে নেবে। তো পুরো যে রুমসগুলো আছে ওগুলোর এক্স্যাক্ট প্রাইসটা আমি বলতে পারছি না এখন, কজ সিজনাল তোমরা সবাই জানো, কম বেশি আসো সবাই দীঘাতে, এক একটা সিজনে এক এক রকম প্রাইস থাকে। তবুও অ্যাপ্রক্সিমেটলি আমি একটা প্রাইস বলে দেবো, বা দাদা আছে, দাদার সাথেও কথা বলিয়ে দেবো কী কী অফার্স আছে, অফার্সে কী কী প্রাইস আছে, অফার্সে তোমরা কী কী পাচ্ছ না পাচ্ছ ফ্যাসিলিটিস, সেগুলো সমস্ত কিছু আজকে কভার করব। তো চলো, রুম ট্যুর, হোটেল ট্যুর, যা যা আছে সমস্ত কিছু আজকে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। সব থেকে যেটা মেন জিনিস, যে হোটেলটা কোন জায়গায় অবস্থিত, হোটেলটা কোথায় রয়েছে দীঘার, তো একটু আমাদের কনফিউশন হয়ে যায় যে যারা হচ্ছে ভিডিওস দেখে আসো। তো আমি ট্রাই করি যে একদম এক্স্যাক্ট লোকেশন তোমাদের সাথে শেয়ার করা। একদম প্রাইম লোকেশানে এই হোটেলটা রয়েছে। মেন রোড যেটা আছে, মেন রোডের কোনো গলিগালা নেই একদম। যদি তোমরা বাসে করে আসো, তো জাহাজ বাড়িতেই অনেক বাস নামায়, বা অনেক বাস হচ্ছে ভরপেট বা অম্বালিকা যে হোটেল আছে ওখানে নামায়। তো ওই যে মেন রোডটা আছে, ওই মেন রোডটা সোজা ধরে একদম হোটেল ডালটিন টাউন, তার পাশেই রয়েছে রয়্যাল সি, ওখানের অপোজিটেই হচ্ছে এই হোটেলটা রয়েছে। তো হোটেলটার ফ্রন্ট লুকটা এরকম রয়েছে। সব থেকে যেটা মেন আমার খুব ভালো লেগেছে, হোটেলটা যেইটুকু রয়েছে ওইটুকু আন্দাজে বাচ্চাদের জন্য, যারা বাচ্চা নিয়ে আসবে, ফ্যামিলি নিয়ে আসবে, তাদের জন্য মানে একটা ছোট্টখাটো প্লে গ্রাউন্ড রয়েছে, যেটা বাচ্চারাও খুশ হয়ে যাবে। বড়দের জন্য তো সুইমিং পুল রয়েইছে, বাচ্চাদেরকে নিয়ে বেশি এন্টারটেনমেন্ট করতে হবে না তোমাদের। বাস বাচ্চাদেরকে এখানে ছেড়ে দেবে, সুন্দর ঝুলায় ওরা ঝুলবে, বাস আর কি চাই। বাচ্চারা নিয়ে একদম সর্টেড হয়ে গেছে। তো আমি একটু এনজয় করে নিচ্ছি। থেকে একটা কিউটেস্ট থিং দেখাই, যেটা আমার সব থেকে ফেভারিট জিনিস, ম্যাকাও পাখি। ও মাই গড, ঘুমিয়ে আছে। কুকু, কিছু তো বলো, রেগে আছো, কিছু বলো। দুটো দুটো ম্যাকাও পাখি আছে। এদিকে আর একজন পুরো দেখো, মাথাটাকে ঘুরিয়ে পুরো ঘুমিয়ে রয়েছে, চোখটা খুলে দিন। ঠিক ঠিক। তো বাচ্চাদের জন্য বা আমরা বড়রাও খুব পছন্দ করি ম্যাকাও পাখি। সচরাচর ম্যাকাও পাখি কোথাও দেখতে পাই না, কোনো এক্সিবিশনে, অ্যানিমালস এক্সিবিশন বা বার্ড এক্সিবিশনে দেখতে পাই।
তো এখানে খুব সুন্দর এরা ম্যাকাও পাখিটাকে রেখেছে, দেখতে আমার সত্যি খুব ভালো লাগছে। বিকজ বাচ্চারা তো ওখানে মজা করবেই, দোল্লা ফোল্লা চড়ে, ছোটোখাটো যদি একটু মানে টাইম পাস করার জন্য, ছোট যে বাচ্চা বর্ন বেবি আছে ওদের জন্য এই জিনিসগুলো খুবই ভালো। যদি একটু কথা বলতো বা যাই হোক, আমি জানি না ম্যাকাও পাখি আদৌ কথা বলে কি বলে না, সচরাচর টিয়া পাখি, আমাদের যেটা টিয়া পাখি আছে তারা তো কথা বলে, জানি না ইনারা কথা বলেন কিনা। যদি কথা বলতো আমার একটু মনটা ভালো লাগতো। টাটা টাটা, টাটাটাও বলছে না। টাইম হয়ে গেছে, তো চলে এসেছি এই হোটেলের ব্রেকফাস্ট কাউন্টারে। তো এই দিনকে প্রচণ্ড ক্রাউড ছিল, সেভাবে তোমাদের সাথে ক্লিপ শেয়ার করতে পারিনি, বাট তাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। ব্রেকফাস্টে ছিল টি, কফি, ব্রেড, জ্যাম, বাটার, পোহা, এগস, পুরি, সবজি অ্যান্ড এদের বুফে কাউন্টারটা এরকম ছিল। আর সব কিছু আনলিমিটেড ছিল, তোমাদের সাথে যতটুকু পেরেছি সব কিছু শেয়ার করেছি। আছি সেই রুমটা হচ্ছে রুম নাম্বার 04। এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, রিসেপশনের কি নাম্বার আছে, তোমরা রেস্টুরেন্ট কি আছে, কোথায় কি অর্ডার করো। এবার আসি রুমের মধ্যে। সো ঢুকেই এতটা প্রেশিয়াস জায়গা পেয়ে যাচ্ছ। কুইন সাইজ বেড আছে, দুটো পিলো আছে, একটা ছোট্ট এরকম পিলো আছে, এখানে তো দুটো টাওয়াল আছে, এটা ডেকোরেশন করা আছে, সেন্টার টেবিল আছে। কমপ্লিমেন্টারি হিসাবে দুটো জলের বোতল দিয়ে দিয়েছে। অ্যান্ড ক্রাউচটা মোটামুটি দুজনের জন্য এনাফ আছে। যদি তোমরা নিচে সেটিং এরিয়া ডিনার বা লাঞ্চ বা ব্রেকফাস্ট যাই হোক না কেন করতে না চাও, তো আই গেস দুজনে মিলে ভালোভাবে এখানে বসে ডিনার বা লাঞ্চ যা হোক করতে পারো। তো এই রুমে হচ্ছে দুটো ব্যালকনি আছে, যেটা হচ্ছে দুটোই ফ্রন্ট সাইডের দিকে পড়ছে, একটা সাইডে একদম, একটা পুরো ফ্রন্টে। তো এটা হচ্ছে ফার্স্ট ব্যালকনি, যেটা দিয়ে পুরো ফ্রন্টের ভিউটা দেখা যাচ্ছে, একদম মেন রোড যেটা আছে সেটা আছে। ইভিনিংয়ে এই জায়গাটা আরও অনেক বেশি সুন্দর আছে। ওদিকে হচ্ছে প্রাইড হোটেল আছে, হোটেল ইন্ডিয়া আছে, তারপরে এদিকে হচ্ছে, এদিকটায় হচ্ছে জাহাজ বাড়ি আছে, এদিকটায় পুরোটা সোজা চলে গেলে জাহাজ বাড়ি আছে, আর এদিকে হচ্ছে ওল্ড দীঘার রাস্তাটা চলছে। সো চলো নেক্সট জায়গা যাই। তারপরেই চলে আসি এই সেকশনটা, এটা হচ্ছে বেডের অপোজিটে হচ্ছে একটা টিভি রয়েছে, আর এখানে হচ্ছে ড্রেসিং টেবিল। তো ড্রেসিং টেবিলের সাথে ছোট একটা টুলও দিয়েছে যাতে তুমি বসে ড্রেস আপ করতে পারো। আর ওই সাইডে রয়েছে একটা কভার, যেখানে তোমরা ছোটোখাটো 2-3 দিনের জন্য যা লাগেজ বা যা ব্যাগজেজ আছে সেগুলো তোমার স্টোর করতে পারো। আর ড্রেসিং টেবিলের এই দিকেই রয়েছে আর একটা ব্যালকনি, যেটাও ফ্রন্ট সাইড পড়ছে, বাট এটা একটু সাইডটা পড়ছে। তো এদিক দিয়েও তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন গেটটা পড়ছে এখানে। তো যে কোনো আমরা যেই হোটেলেই যাই, যেই রুমেই যাই না কেন, যেটা সব থেকে মেন ইম্পর্টেন্ট থাকে লেডিসের জন্যই বলো বা জেন্টসের জন্যই বলো, সেটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম যদি একটু নিট অ্যান্ড ক্লিন না থাকে, তো আমাদের একটু ফ্রেশন আপ হতে বা শাওয়ারের জন্য একটু আমরা খুঁতখুঁতে ফিল করি। তো চলো এবার এই রুমের আমরা ওয়াশরুমটা দেখে নিই। ওয়াশরুমটা একদম যে মেন গেটটা আছে, মেন এন্ট্রান্স আছে, এটারই একদম অপোজিটে হচ্ছে এটার ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ প্রেশিয়াস অ্যান্ড প্রচন্ড নিট অ্যান্ড ক্লিন। আমি একটু ইউজ করে নিয়েছি বলে একটু যা জল ফল রয়েছে, বাট অনেকটাই বড় আছে, নিট অ্যান্ড ক্লিন আছে। এটা হচ্ছে ওয়াশ বেসিন আছে, ওয়াশ বেসিনটাও দেখতে পাচ্ছ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কমপ্লিমেন্টারি হিসাবে দুটো হচ্ছে শ্যাম্পু দিয়েছে, দুটো সোপ আছে, দুটো ডেন্টাল কিট আছে, আর এখানে তো গিজার আছে 24 ঘন্টা। তোমরা যখন চাইলে গরম জল, ঠান্ডা জল, যেরকম নর্মাল ওয়াটার তোমাদের যা যা নিড আছে তোমরা সেটা নিতে পারো। তো চলো এবার এই হোটেলের অন্য যা যা রুমসগুলো আছে বা অন্য যা যা ভ্যারিয়েশন আছে সেগুলো তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করে দিই। ব্রেকফাস্ট দেখিয়ে দিয়েছি,
আমি কোন রুমে রয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি। আর একটা ভ্যারিয়েশন তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 3 বেড। একটা ফ্যামিলি আর আরেকজন কেউ যদি আসো আনম্যারিড কেউ, তো এই রুমে ভালোভাবেই থাকতে পারো। যা যা থাকার সব কিছুই রয়েছে। কিং সাইড বেড রয়েছে, সিঙ্গেল বেড রয়েছে, পিলোজ রয়েছে, সাইডে দু সাইডেই টেবিলস রয়েছে, ফোন আছে। যা যা অর্ডার করতে চাও বা রিসেপশনে যদি কারোর সাথে কথা বলতে চাও, কমপ্লিমেন্টারি যেরকম আমার রুমে ছিল সেই রুমেও রয়েছে, বাটলস রয়েছে। আর এখানে তো রয়েছে ড্রেসিং টেবিল, বসার একটা টেবিল চেয়ারও রয়েছে। তো এখানের ভিউটাও খুব সুন্দর, বসে সামটাইমস একটু বাইরের ভিউটা আমাদের এনজয় করতে খুব ভালো লাগে। এটা হচ্ছে সাইডের পোর্শন, তো এখান থেকেও মেন রোডটা ভালোই দেখা যাচ্ছে। তো এবার চলো ওয়াশরুমে। ওয়াশরুমটা হচ্ছে সব থেকে মেন। ওয়াশরুমটা যতটা পারছি ততটা তোমাদের সাথে দেখে দিই। ও এখানেও মেবি আর একটা ব্যালকনি আছে। ইয়েস, এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যালকনি। তো এটাও খুব একটা খারাপ না, যদি ওয়েট ক্লথস কিছু থাকে তো এখানে হ্যাঙ্গিং এর জন্য বেশি ভালো অপশন আছে। তো এবার চলো ওয়াশরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে এই রুমের ওয়াশরুম। এটা হচ্ছে মিরর অ্যান্ড ওয়াশ বেসিন রয়েছে, বেশ স্পেসিয়াস আছে, নিট অ্যান্ড ক্লিন अगेन বলছি। অ্যান্ড এখানে 3টে ডেন্টাল কিট রয়েছে, 3টে শ্যাম্পুস রয়েছে আর সোপ রয়েছে। 3টে করে কারণ আছে, যেহেতু এটা ট্রিপল বেড আছে তো তাই জন্য 3টে করে রয়েছে। তো এবার চলো নেক্সট রুমে যাওয়া যাক, যাতে তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করে দিতে পারি। তখন দেখিয়েছিলাম ট্রিপল বেড, আর এই রুমে রয়েছে 2টো ডাবল বেডের রুম, মানে 4 জন থাকতে পারবে এখানে। দুটো ফ্যামিলি বা ছোটখাটো কোনো বন্ধুদের ট্রিপ যদি আসো তো এই রুমটা ভালোভাবে নিতে পারো। তো দুদিকেই 2টো কুইন সাইজ বেড রয়েছে, পিলোজ রয়েছে, এখানে টাওয়াল রয়েছে। এটার অপোজিটেই রয়েছে টিভি সেকশনের এই ক্যাবিনেট, এখানে কমপ্লিমেন্টারি বাটলস রয়েছে। আর এখানে একটা ছোট্ট সেন্টার টেবিল রয়েছে। আর এটা হচ্ছে এদের হচ্ছে ব্যালকনি। প্রত্যেকটা রুমেই হচ্ছে 2টো করে ব্যালকনিজ রয়েছে, এখানেও একটা রয়েছে, ওদিকেও একটা রয়েছে। তো ওদিকে ব্যালকনিজটা দেখিয়ে দিই। আর 2টো যেই বেডস রয়েছে, বেডসের মিডলেই রয়েছে হচ্ছে একটা মিরর, এখানে সুন্দর করে তোমরা ড্রেস আপ করতে পারো। এখানে ফোনস রয়েছে, রিসেপশন বা কোনো যদি অর্ডার দিতে হয় কিছু খাবারের সেটা দিতে পারো। ব্যালকনিটার কথা বলছিলাম, সেটা হচ্ছে এটা। প্রত্যেকটা রুমেই হচ্ছে 2টো করে ব্যালকনিজ রয়েছে। আমি যে রুমটা রয়েছে সেটা ফ্রন্ট সাইড ছিল, সেই জন্য ওটা ফ্রন্টেও একটা পেয়েছি, সাইডেও একটা পেয়েছি। আর এখানে হচ্ছে একটা কাউচ রয়েছে, এটা 2-3 জনের জন্য এনাফ আছে। মেন ডোর যেটা আছে, এন্ট্রান্স যেটা আছে সেটা হচ্ছে, এই রুমটার নাম্বার হচ্ছে 120, মানে 120। এটার পেছনে পুরো সব যা যা রেস্টুরেন্ট, রিসেপশন যা নাম্বার আছে সেগুলো লেখা আছে। এটার একদমই সাইডে রয়েছে কভার। এটা তো কভারটা বেশ প্রেসিয়াস, তোমরা 2-3 দিনের জন্য কোনো লাগেজ বা কোনো স্টোরেজ যদি কিছু থাকে তো সেটা স্টোর করতে পারো। তো এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও সেম স্পেস আছে, আর এখানে ওয়াশ বেসিন আছে, মিরর আছে, কমপ্লিমেন্টারি যেটা সব জায়গায় রয়েছে ডেন্টাল কিট, শ্যাম্পু, সোপ এখানেও সেম রয়েছে। কজ এখানে যেহেতু 4 জনের বেড রয়েছে তো এখানে 4টে রয়েছে সবকিছু। এতক্ষণ তোমরা সমস্ত রুমসগুলো দেখে নিয়েছো। এবার আসি এই হোটেলের কনফারেন্স রুম বা হল রুম যেটা আছে সেটা। এখানে জায়গাটা আগে তোমরা দেখে নাও কতটা প্রেশিয়াস অ্যান্ড কতটা বড় রয়েছে জায়গাটা। কতগুলো টেবিলস রয়েছে, কতগুলো চেয়ার অ্যারেঞ্জমেন্টস, সিটিংস রয়েছে। আজকে মেবি কোনো কোম্পানি বা কোনো বিজনেস পার্টি রয়েছে বা মিটিং রয়েছে, তো যেই কোম্পানি রয়েছে তারা মেবি লাইটস ফাইটস সেরকম কোনো কিছু আছে, তাই জন্য ওদের এই জিনিসগুলো ডিসপ্লে করা আছে, যেখানে লাইটসের আছে, সুইচ বোর্ডসের আছে। তো তোমরা চাইলে কোনো তোমাদের অ্যানিভার্সারি পার্টি, এঙ্গেজমেন্ট পার্টি, অফিস পার্টি, অফিস মিটিং বা আরও ছোটোখাটো, ফ্যামিলিতে অনেক রকম অকেশনস হতেই থাকে, পিকনিক ছোটোখাটো, এখন পিকনিক আসছে, অনেক জায়গা থেকে পিকনিকও এরকমভাবে অ্যারেঞ্জ করে। তো চাইলে তোমরা এই জায়গাটা বুক করতে পারো। প্রচণ্ড স্পেসিয়াস জায়গা আছে। আই এম শিওর যখন এখন জাস্ট সেট আপ হচ্ছে, এখন পুরো অল সেট আপ রেডি হয়ে যাবে, সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। বাট এখন সামনে হচ্ছে একটা ছোটোখাটো স্টেজও করে দিয়েছে। তো এঙ্গেজমেন্ট, ডেস্টিনেশন ওয়েডিং, ডেস্টিনেশন এঙ্গেজমেন্ট আমাদের এখন খুবই ডিমান্ডে চলছে। তো আমরা চাই, গোয়াতে এখন আমরা সবাই যেতে পারবো না, পসিবল নয়। তো সামনেই সমুদ্র, ছোটোখাটো যদি আমরা এই জায়গাটাকে বুক করি তো ওনাদেরকে বললে আমি শিওর সামনে তারা সুন্দর এরকম একটা স্টেজ করে দেবে। তো এখানে ব্রাইড গ্রুমস বা যার জন্মদিন থাকবে, অ্যানিভার্সারি পার্টি থাকবে, তো তোমরা এখানে ভালোভাবে এনজয় করতে পারবে। অ্যান্ড
বুফেরও সমস্ত সিস্টেমস রয়েছে, ওখানে বুফে স্টার্ট হবে, ওখানে সমস্ত রেডি করা হচ্ছে। পুরোটা ক্লিন হয়ে গেলে, পুরোটা সেট আপ যখন হয়ে যাবে তো ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো। বাট এখন তোমরা দেখতে পাচ্ছ কতটা সিটস রয়েছে, তো মোটামুটি 1-150 জন তো ইজিলিভাবে থাকতে পারবে। আমি জানি না এখানে কতটা ক্যাপাসিটি আছে, আমার যেটুকু ধারণা হচ্ছে 150-300 জন এখানে হয়ে যেতে পারে। তো এটা রেডি হোক, লাইট সেট আপ কী হোক, তখন তোমাদের সাথে দেখা করছে। আমিও এক্সাইটেড আছি যে লুকটা কীরকম আসবে। তো ওখানে পুরো সেট আপ রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ। আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে, মানে যাদের বিজনেস মিটিং আছে তারা এটা সুন্দর করে রেডি করে রেখেছে যাতে সেটা দেখতে পারে বা যারা বলতে পারে। जय जितेंद्र जय श्री राम सुस्वागतम स्वागतम अभिनंदनम किंतु बसाकाई हेलो एंड वेलकम। এটা হচ্ছে হোটেলের বেস্ট পার্ট। আমার প্রত্যেকটা হোটেলের সবথেকে বেস্ট পার্ট হচ্ছে এই জায়গাটা লাগে, সুইমিং পুল। তো সুইমিং পুলটা দেখতে পাচ্ছ মোটামুটি সাইজের রয়েছে সব জায়গায়। যেটা আমার প্রবলেম হয়, আমার যেহেতু হাইটটা অনেকটাই শর্ট, তো জলটা এত অবধি চলে আসে। তো আমি এখনও নামিনি, কারণ শীতকালে এটাতে নেমে এনজয়মেন্ট করাটা আমার ইয়ে নয়। তোমরা ডেফিনেটলি নেমো, যখন সামার সিজন থাকবে তখন তো আরও বেশি করে তোমরা এনজয় করবে। তো মোটামুটি বেশি ডিপ নেই, যারা নর্মাল হাইটের আছে তারা ভালোভাবে এনজয় করতে পারবে। এখানে এতটা স্পেস রয়েছে, ওখানেও অতটা স্পেস রয়েছে, প্লাস ওই দিকটায় হচ্ছে দুটো চেঞ্জিং রুমস রয়েছে, জেন্টস লেডিস। ইফ যদি তোমরা বিচ থেকে এসে সুইমিংয়ে নামতে চাও তো সেখানে তোমরা চেঞ্জ করতে পারো, বা অনেক সময় হচ্ছে সুইমিং পুলে নামার আগে দিয়ে যে সমস্ত বালি ফালি থাকে তো ওরা অ্যালাউ করে না, তো ওখানে তোমরা ভালো করে শাওয়ার নিয়ে তারপরে নামবে। তো চাইলে ছোটোখাটো তোমরা ওখানে পুল পার্টিও করতে পারো। এখানে ওনারা টেবিলস অ্যান্ড চেয়ার্স দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। একটু হাত দিয়ে দিই জলে, অতটাও ঠান্ডা নয় যতটা আমি ভেবেছিলাম, আমি নামতেই পারতাম। তো সামটাইমস কী হয়, মনে হয় না যে পুলে নামি, বাট পাটা একটু ভিজিয়ে রাখতে ইচ্ছা করে, তো সেটার জন্য আইডিয়া আছে ওখানে একদম বসলে। তো ছোটোখাটো স্ন্যাক্স পার্টি, পুল পার্টি করতেই পারো, কজ এনাদের সুইমিং পুলে যে টাইমিংটা আছে টাইমিংটা খুবই ভালো আছে। চলো পুরো পুলটা তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিই। পুরো পুলটা রাউন্ডের মধ্যে আছে, আর যে হোটেলটা যেটা আছে হোটেলের সমস্ত ব্যালকনিজগুলো দিয়ে পুলটা ভালোভাবে দেখা যায়। দেখো পুরো মানে সমস্ত ব্যালকনিজ দিয়ে তোমরা পুলটাকে দেখতে পারো। পুলটা একদম মাঝখানে আছে, যেটা আমার খুব ভালো লেগেছে যে কোনো না কোনো ব্যালকনিজ দিয়ে তোমরা পুলটাকে দেখতে পারবে। আর এই সেকশনটাও হচ্ছে শাওয়ারের মতো কিছু রেখেছে, যদি মনে করো যে সিম্পল কোনো চেঞ্জ করতে হচ্ছে না, তো সুতরাং শুধু বালি জাস্ট রিমুভ করবে, তো সেক্ষেত্রে তোমরা এখানে শাওয়ার করতে পারো। আর জায়গাটার মধ্যে নিয়ে আসলো, তাদের জন্য এই জায়গাটা পুরো একদম অ্যাপ্রোপ্রিয়েট আছে। এখানেও একটা গেট আছে, এটা আমাকে লাগানো আছে। এই গেটটাও খোলা থাকবে, ওই গেটটাও খোলা আছে। এই গেটটার এই দিকটাই হচ্ছে দুটো চেঞ্জিং রুম, লেডিস অ্যান্ড জেন্টস, যেটা আগেই বলে দিয়েছি। তো জলে যতক্ষণ থাকবো ততক্ষণই আমার ইচ্ছা করবে যে একটু নামি, বাট ঠান্ডার জন্য নামতে পারছি না। আর কি করা যাবে। এই যে এটা জেন্টস অ্যান্ড এটা লেডিস। তো চেঞ্জিং রুমের মধ্যে যতটুকু স্পেস দেওয়ার দরকার ততটুকুই আছে, আর আমি আর দেখালাম না চেঞ্জিং রুমটা। फिश कालिया, आलू गोभी मसाला, and then mutton ramen juice. Okay.
থ্যাংক ইউ। অনেক ঘুরেছি, এবার লাঞ্চ টাইম হয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে। তো লাঞ্চে প্যাকেজ সিস্টেম আছে, তো আমরা যেটা অর্ডার করেছি, যে প্যাকেজটা আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে স্টিম প্লেন রাইস, দেখতেই পাচ্ছ, 1 বোল। তো নেক্সট আছে হচ্ছে প্লেন ডাল, ইয়াম। নেক্সট আছে হচ্ছে মশালা আলু গোবি, এটা খুব সুন্দরভাবে গার্নিশ করা আছে। এখানে আছে হচ্ছে আলু পোস্ত, যেটা প্রত্যেকটা বাঙালিদের ইমোশন, লাভ, ভালোবাসা। আলু পোস্ত দেখলে সবাই পাগল হয়ে যায়। নেক্সট আছে হচ্ছে ফিশ কালিয়া, আর লাস্টলি আছে হচ্ছে মাটন রগন জুস উইথ জিঞ্জার স্লাইসেস। আর ডেজার্টে রয়েছে দুটো মিষ্টি। এটা ফুল প্যাকেজিংয়ে রয়েছে। প্রাইস কি আছে না আছে সেগুলো সমস্ত কিছু লাস্টে দিয়ে দেওয়া হবে। প্লাস ইন কেস যদি তোমাদের আরও কিছু কোয়ারিজ থাকে, সব কিছু ডিটেলস, নাম্বার, ইমেল আইডি, ওয়েবসাইট সব কিছু ডিসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া হবে। প্লিজ তোমরা কন্ট্যাক্ট করে নেবে। কেউ কমেন্ট করে বলো না যে এটার প্রাইস বললে না, ওটার প্রাইস বললে না, সমস্ত কিছু ডিসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া হবে। প্লিজ তোমরা ডিসক্রিপশান বক্স চেক করবে। আর যদি আরও কিছু জানতে হয় ফুল ডিটেলস, যে কী কী প্যাকেজিং আছে, কীরকম কী রেট আছে না আছে, ভিডিওটা লাস্ট যদি দেখতে হবে। স্কিপ করলে কিচ্ছু তোমরা জানতে পারবে না। তো অনেক বকে ফেলেছি, তো চলো আমি আমার লাঞ্চটা স্টার্ট করে দিই। বড় একটা ব্যাংকুয়েট আমাদেরকে দেখিয়ে দিয়েছি। এই হোটেলেরই আর একটা সেকশন, যেটা ছোটো ব্যাংকুয়েট, যাদের অত জনের ইনভিটেশন নেই, ছোটোখাটো পার্টিস যারা আছো বা ছোটোখাটো একটু প্রোগ্রাম করতে চাইছো, তারা এই জায়গাটা বুক করতে পারো। দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর এখানে কাউন্টার রয়েছে, ডিনার কাউন্টার, লাঞ্চ কাউন্টার, এখানে তোমরা নিয়ে খেতে পারো। আর সামনে ছোট্ট একটা সুন্দর স্টেজ করা রয়েছে, সাউন্ড বক্স তো রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে সব লাইটের সেট আপ রয়েছে। তোমরা যদি চাও যে একদম মানে ক্লোজ ওয়ান্সদেরকে নিয়ে কিছু পার্টি করবে, এঙ্গেজমেন্ট, বার্থডে, অ্যানিভার্সারি বা ছোটোখাটো কোনো স্কুল প্রোগ্রাম যদি করতে চাও, তো এখানে ভালো মতো পারফরমেন্স করারও জায়গা আছে। ওনারা একদম স্টেজ করেই দিয়েছে, ওখানেও টেবিলস আছে। অ্যান্ড এখানে সুন্দর করে ডেকোরেশন করা আছে। আর এই দিকটায় একটা ছোটোখাটো গ্রিন রুম টাইপের করেছে, বা চেঞ্জিং রুম, যাদের যদি ইনকেস কিছু প্রবলেমস হয় তো ওরা ওখানে চেঞ্জ করতে পারো। আর এখানে কতগুলো যে কাউচ রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে কোনো রকম কোনো প্রবলেমস নেই। এখানে 50 থেকে 60 জন ইজিলি গ্যাদারিং করতে পারো। অ্যান্ড এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা হচ্ছে বুফে বাফেট, যদি তোমরা ইনক্লুড করতে চাও ওটাও করতে পারো, এখানেও আছে। বলতে পারো এই জায়গাটা ছোটা প্যাকেট বড়া ধামাকা দিয়ে দিয়েছে। অ্যান্ড ইন্টেরিয়ারটাও খুব সুন্দর রয়েছে। তো আমার পার্সোনালি ওপরের থেকে এই জায়গাটাতে আমি ফ্যান হয়ে গেছি। জায়গাটা এত সুন্দর করে ডেকোরেশন করা আছে, অ্যান্ড লাইটস, আর আরও যখন যেরকম যা তোমাদের প্রোগ্রামস থাকবে সেই অনুযায়ী যদি এটাকে ডেকোরেশন করা যায়, এই জিনিসটাও আরও অনেক সুন্দর লাগবে দেখতে। রাজকীয় খাওয়ার যেটাকে বলে, এখন আমি ডিনারটা রাজকীয়ভাবে করব। তো সবার প্রথমেই রয়েছে একদম ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। এটা কার কার ফেভারিট কমেন্ট ডাউন এক্ষুনি করো। আমার তো খুবই ফেভারিট। তো এখানে রয়েছে আলুর দম, সবকটারই টেস্ট ইয়াম। আর এখানে রয়েছে ডাল মাখনি, দুটো বাটার নান রয়েছে, দুটো না 3টে বাটার নান আছে। এখানে রয়েছে কাতলা ফিশ কালিয়া, আর এখানে রয়েছে চিকেন কষা, এখানে রয়েছে পিস পোলাও, আর এখানটায় রয়েছে আইসক্রিম
অ্যান্ড দুটো গোলাপ জামুন। এটা হচ্ছে আমি তোমাদেরকে বললাম যে এখন ওদের প্যাকেজিং সিস্টেমে রয়েছে, তো বুফে বাফেট যেহেতু রয়েছে, এটা হচ্ছে যে এতগুলো যে মিল এটা ওদের পুরো প্যাকেজিংয়ের মধ্যেই রয়েছে। এরা কি প্রাইস আছে না আছে সবগুলো তোমাকে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া হয়েছে, ওই নাম্বারে কল করে কন্ট্যাক্ট করতে হবে। তো এতগুলো লোভনীয় খাওয়ার সামনে রয়েছে, আমি বক বক করবো সেটা তো একদমই হয় না। এগুলো পরে খেলেও আইসক্রিমটা আগে আমাকে খেতেই হবে, কজ এটা মেল্ট হয়ে যাচ্ছে। ঠান্ডা গলা আইসক্রিম খাচ্ছি, গাইস ঠান্ডা গলা আইসক্রিম খাওয়ার মজাটা একটা আলাদা থাকে। কার কার ভালো লাগে একটু বলো তো, আমার কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে যে তোমাদের কীরকম কী কী ভালো লাগে না লাগে। তোমরা ভিডিওটা এনজয় করো, ততক্ষণে আমি এই মেল্টিং আইসক্রিমটাও এনজয় করি। ওকে, সো গাইজ এতক্ষণ তো আমরা এই সুন্দর হোটেলটা ভিজিট করলাম, এখানের ফুড কি আছে, টাইমিং কি আছে না আছে সব তোমাদের সাথে ডিটেলস শেয়ার করেছি। এবার যে মেন পার্ট, ট্যারিফ কি আছে, কি ফ্যাসিলিটিস আছে, কখন ডিসকাউন্ট আছে না আছে সব কিছু আমরা দাদার থেকে শুনে নেব। নমস্কার দাদা, ইনি হচ্ছেন অভিজিৎ দা। তো আপনাদের হচ্ছে এই প্রপার্টিটা কি একদম রিসেন্ট লঞ্চ হয়েছে? অ্যাকচুয়ালি এটা আমাদের অনেক পুরোনো প্রপার্টি আছে, বাট এটা আমরা নতুনভাবে রিঅর্গানাইজেশন করে নতুন করে আমরা তুলে ধরেছি। তো আপকামিং অনেক অফার রয়েছে এবং গেস্টদের জন্য। সামনেই হচ্ছে ক্রিসমাস নিউ ইয়ার আসছে, ওটাতে কিরকম কি ট্যারিফ কি আছে বা কিরকম কি নিউ ইয়ারে একটা স্পেশাল অফার আছে, এটা মাত্র তোমাদের ভিউয়ার্স যারা রয়েছে তাদের জন্য অবশ্যই থাকবে। আচ্ছা শুনে নাও, যারা ভিউয়ার্স আছে যারা ভিডিওটা দেখছো তারা একটু ভালো করে শুনে নাও। অবশ্যই যেটা থাকবে হচ্ছে আমাদের বর্তমান যেটা 2500 টাকা করে 31 যে রেটটা রয়েছে, 31 বুকিং এর ক্ষেত্রে 25th এই রেটটা রয়েছে একদম রয়েছে, তার উপরে 20% ডিসকাউন্ট দেবো যদি তোমরা এই ভিডিওটা শেয়ার করো এবং সেই শেয়ারের প্রুফ নিয়ে আমাদের কাছে আসো। আমরা 20% অথবা 25% আমরা দিতে রাজি আছি যদি তোমরা নিয়ে আসতে পারো। ঠিক আছে, এই যে প্রাইস যেটা বললেন এটা হচ্ছে যে কোনো রুমের ক্ষেত্রে, যে কোনো রুমের ক্ষেত্রে হবে। আর এটা প্রযোজ্য শুধুমাত্র অগ্রিম বুকিং এর ক্ষেত্রে, যদি তোমরা আগে অগ্রিম বুকিং করো, ফোন করে বুক করে আসো তাহলে সেই ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, তার মানে বুঝতেই পারছো 2500 টাকার রেট আছে। তারপরে যদি এই ভিডিওটা দেখে যদি শেয়ার করে সেই প্রুফটা যদি তোমরা দাদাদেরকে দেখাতে পারো বা এখানে কাউকে যদি দেখাতে পারো, ওটার উপরে 25% ডিসকাউন্ট, মানে বলতে গেলে সামান্য কিছু তোমাকে পে করতে হচ্ছে আর পেয়ে যাচ্ছ এই এত সুন্দর একটা হোটেলে থাকার সুযোগ। তো তোমাদের বুকিং প্রসেসটা বলে দাও, কিরকম করে কি বুক করতে হবে? বুকিং প্রসেস হচ্ছে সিম্পলি আছে, আমাদের ফোন নাম্বার রয়েছে, দুটো ফোন নাম্বার আছে, 974790066161 স্ক্রিনে দেওয়া থাকবে আর ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, একটু চেক করে নিও অবশ্যই। আর এই ফোন নাম্বারগুলোতে ফোন করে আসতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপে টেক্সট করে আসতে পারো, আমাদের ওয়েবসাইট রয়েছে সেখানেও ভিজিট করতে পারো। কোর্স করে আমাদের অ্যাপের মাধ্যমে কি অ্যাপের মাধ্যমে আমরা এই অফারটা এখন দিচ্ছি না বর্তমানে। বর্তমানে আমরা যেটা দিচ্ছি অফারটা এখন শুধুমাত্র যদি ডাইরেক্ট কল করে আসো সেই ক্ষেত্রে আমরা অফারটা দেবো। আরো অফার রয়েছে সিজনেবল, যেটা আমাদের প্রতি সিজনে সেম প্রাইস রয়েছে 1299 টাকায়। 1299 টাকায় থাকা খাওয়া 4 বেলা, এটা আমরা দিচ্ছি 4 বেলা 1299 টাকায়। মানে ভাবা যাচ্ছে এই অফারটা যদি তোমরা মিস করো গাইস, মানে আর কি, মানে 1200 টাকায় এত সুন্দর হোটেলে প্লাস সুইমিং পুলের ফ্যাসিলিটিও পাচ্ছ তোমরা, থাকা খাওয়া মানে আর কি 1299 টাকায় থাকছে। এবং তার উপরও মজাদার একটা বিষয় রয়েছে, যদি তোমাদের ভিডিও শেয়ার করে আসে তারা 1299 টাকায় যে অফারটা রয়েছে সেটা আমরা 1199 টাকায়। ও মাই গড, থ্যাংক ইউ। তো যারা দেখছো দেরি না করে শেয়ার করো, শেয়ারটা ওনাদের সাথে দেখাও, আর যেই অফারটা ওনারা দিচ্ছে তাড়াতাড়ি করে গ্র্যাব করো। বাট হ্যাঁ, এটাও উনি মেনশন করে দিয়েছে যে অগ্রিম যদি বুকিং করো, ইনস্ট্যান্ট কেউ এসে যদি বুক করো তাহলে সেই অফারটা পাবে। আর সুইমিং পুলের টাইমিং কি আছে? সুইমিং পুলের টাইমিংটা দীঘার হোটেলে যেরকম থাকে তার থেকে আমরা আরো বাড়িয়ে দিয়েছি, সকাল 10টা থেকে রাত 9টা অবধি করা আছে পুরোপুরি। মানে ভাবতে পারছো, যত আমি শুনছি তত আমি মানে পাগল হয়ে যাচ্ছি, কজ এই টাইমিংটা আমি সত্যি কথা বলছি, দীঘাতে অনেক হোটেলের আমি রিভিউ করেছি কম বেশি, এই টাইমিংটা অনেস্টলি সব থেকে মানে কম থেকেও যদি বেশি থেকেও যদি দেখি 7টা খুব হার্ডলি 7টা অবধি বন্ধ থাকে। তো এখানে ওনারা মন্দারমণির মতো যেরকম টাইমিং যেরকম দেখি আমরা 10টা 10:30 অবধি আছে, সেই টাইমিংটা দিচ্ছে। মানে বাইরে তোমরা সারা দিন কাটাও আর রাতে হচ্ছে পুল পার্টি ওনাদের এখানে ভালোভাবে। আপনাদের এখানে পুল পার্টির ব্যবস্থা আছে? অবশ্যই আছে। 31 এ গেস্টদের জন্য স্পেশাল অফার যেটা রয়েছে, আমাদের আরো একটা অফার রয়েছে 31 এ। মানে দাদা আজকে অফারে
দিয়ে দিচ্ছে তোমাদেরকে সমস্ত কিছু। 31st এর অফার যেটা রয়েছে 999 এ আপনার রুম Oh বুক my করছে, God! 999 এ 31st এ আপনার নাইট ডিজে, যেটা আমরা ডিজে পার্টি করব, আচ্ছা এবং ওটার মধ্যে ইনক্লুডেড রয়েছে। ইনক্লুড ওটা রুম যদি নেন, রুমের সঙ্গে 999 এ যেটা থাকবে আনলিমিটেড আপনার ডিনার থাকছে, এবং 2 ভেজ টু নন ভেজ আনলিমিটেড ডিনার থাকছে, উইথ 2 ভেজ টু নন ভেজ আপনার স্ন্যাক্স থাকবে, 2 ভেজ টু নন ভেজ স্ন্যাক্স থাকবে আনলিমিটেড, এবং তার সঙ্গে থাকছে ডিজে ফ্রম নাইট গেস্টদের জন্য। 31st এ এই সমস্ত অফারগুলো শুনে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আমি তো চলে আসছি। তোমরাও আসো, অফারগুলো গ্র্যাব করো, দাদার সাথে কথা বলো। এই হোটেল এত সুন্দর প্রপার্টি আছে, সমস্ত কিছু, এদের রুম সার্ভিস থেকে শুরু করে ফুড কোয়ালিটি, সুইমিং পুলের সমস্ত কিছু, অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। একটুও তোমরা কোনো রকম খুঁত বের করতে পারবে না, অবজেকশন হতে পারবে না যে আমাদের এটা খারাপ লেগেছে, ওটা ভালো লেগেছে। সো থ্যাংক ইউ সো মাচ দাদা, খুব 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 ভালো লেগেছে। আই এম শিওর ভিউয়ার্সরা যারা আসবে তারা অফারগুলো অ্যাভেল করতে পারবে, আর তারা খুব ভালোভাবে এনজয় করে নিতে পারবে। আপনারা বেস্ট যেটা সার্ভিস আছে সেটা ওদেরকে প্রোভাইড করবেন। সো অসংখ্য ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ। 70+ লাইক হতে হবে, কারণ ইনি বলেছেন যে 70-এর বেশি। যারা যারা আগে হবে সাবস্ক্রাইব করবে, সবাই লাইক করবে। 70+ আরো যারা আছে, আর শেয়ার কটা হবে এখান থেকে বলে দেবো, বাইরে থেকে বাদ দিয়ে এখান থেকে বলে 50টা হলে হবে না। চ্যানেলের নামটা বলুন। আপনারা বলে দিন নামটা একবার পড়ে সবাই মিলে। ফোর স্কয়ার হোটেল ফোর স্কয়ার জিন্দাবাদ। জিন্দাবাদ। ঠিক আছে, টাটা।